এক্সট্রা টাকা নিতেছে না। তাইলে এই 50 টাকার মধ্যে যদি তাদেরকে আপনি মাংস খাওয়ান এক বেলাতে, তো 2 বেলা খাওয়ালে লস কি আপনার? স্যার ওইটা 50 টাকার মধ্যে যেটা মাংসটা কিনে আনতাছি, তারপর ওইটা হলো ওইটা তো 20 টাকা না, ওইটা আমি কি করতে পারবো? এটা 60 স্টুডেন্ট আছে আমাদের কাছে, পেমেন্ট এখনো করছে না, আমরা কি করে হোস্টেল চালাবো? তারা অ্যামাউন্ট হিসাব করে যে আমি 1500 টাকা দিছি, কিন্তু আমাদের কাছে কখনো 60 ঠিক আছে, তাদের নামের তালিকা দিবেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তাহলে ব্যাকআপ করতে দিব। ঠিক আছে, নতুন ভর্তি এডমিশন স্টার্ট হয়েছে, অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমরা হোস্টেল ফ্যাসিলিটি দিতে লাগবে। ঠিক আছে, আর এই হোস্টেলটা বানানো হয়েছে স্টুডেন্টসদের জন্য, আউটকামারদের জন্য না। কেমন? তো এটার তালিকা কেন এতদিন যাবত কি হইতেছে? কেন ট্রাই করার কিচ্ছু না, যেটা ভেরি সিম্পল ফিনোমেনা। যারা স্টুডেন্ট তারা থাকবো, যারা স্টুডেন্ট না তারা বাইরে যাবো গিয়া। এটা কি কোনো কারো ইয়া নাকি? অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে। স্যার আগে একটা স্যার পলিটো তুমি এক কাজ করো, ডাইরেক্টর স্যার দুজন পলিটো একটা বর্তমান আরেকজনের পাঠান, তার সাথে বলবো জিনিসপত্র একেবারে হিসাব সহ একটা নর্মাল মিনিমাম মিলে কত টাকা খরচা যায়। ঠিক আছে না, কত টাকা খরচা যায়, এটা একটা অ্যাডজাস্টমেন্ট তুমি দাও, একটা অ্যাসেসমেন্ট করো। কেমন? অ্যাসেসমেন্ট করার পরে যদি দেখা যায় যে এটা অ্যাডজাস্টেবল, তাহলে আমরা একটা দেখি, যদি বেওয়ান্ড হয় তাহলে এটাও ডিসিশন আমরা নিব। ঠিক আছে, এটা একটা দেখো। আমার মনে হয় আপনি একটা কাজ করেন, এই যে আপনারা মেনু চার্ট বানিয়েছে, যদি পটল খাইবেন ইয়ে করবেন, দেখো 120। তো এই তো আজকের দিনে তাহলে আপনার স্টক রেজিস্টার মেইনটেইন নাই, আপনার কত চাল আছে, কত আপনি ইউজ করছেন, এখন কত আছে, আপনি যদি এখন মনে করি, তার মানে সকালবেলা আমি এন্ট্রি দিব, আজ দুপুরবেলা এন্ট্রি দিব, বাজার করার আগে। আপনাদের যদি বাজার বিকেলবেলা হয়ে থাকে তাহলে বিকেলের আগে তারা জানাইবো কতজন স্টুডেন্ট খাইব। ঠিক আছে, মনে করেন তার রাত থেকে খাইলো না, আপনি মার্কেটিং করলে তাহলে ওয়েস্ট হয়েছিল, কার পয়সা ওয়েস্ট হইতেছে? হ্যাঁ, মানে কি না কোনো জলই নেই খাওয়ার, আপনারা সবাই খাওয়ার টাইমলি পান, খাওয়ার টাইমলি পান আপনারা সবাই? খাবার ঠিক আছে? খাওয়াতে ঠিক নাই? যেমন চাল চাল ভাত দেয়, আর সবসময় সয়াবিন আলু দেয়। ফুড পয়জনিংও হয় স্যার। হ্যাঁ, স্যার ইদানিং অনেকেই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে হসপিটাল যাচ্ছে। আইজিএম দুদিন পর একজন না একজন থেকে আইজিএম হসপিটালে যাচ্ছে। কেন? এটা কেন হয়? খাওয়ার জন্য। এই কি হইতেছে? হ্যাঁ স্যার, এটা খাওয়ার আপনারা নন ভেজ কদিন খান, ডিম কদিন পান? মাছ একদিন, সপ্তাহে মাছ একদিন, সানডেতে চিকেন আর মাছ। যারা চিকেন খায় না তারা মাছ। আচ্ছা, আর ডিম কদিন? ডিম 3 দিন, সোম বৃহস্পতি শনি। স্যার মাছ বুধবারে দেওয়া হয়, মাছের মাথাগুলোর তরকারি 2 দিন পরে, এক হলে সকালে হবে, না হলে রাত্রে ঘন্ট হবে, না হলে সকালে সবজি দিয়ে হবে, এরকম ভাবে হচ্ছে। স্যার একটা মেনু করে দেওয়া দরকার, কারণ আমরা না মেনু তো করা আছে স্যার, এটা তো আমাদের স্যার, করা না, 25 টাকা হোস্টেলের মিলে- স্টুডেন্টরা খায়, আমাদের তো না প্রোটিন পাচ্ছি, না ক্যালসিয়াম পাচ্ছি, কিছু তো পাচ্ছি স্যার না। পুরো হোস্টেলে টাকা দিয়ে থেকে আমরা তো সবাই পুরো রোগা টাকা দিয়ে হচ্ছে। পুরা দিয়ে সবজি বানালে তারা হোস্টেলে থেকে থেকে তো সবাই রোগা হচ্ছে। আমাদের তো একটু ভালোভাবে একটু মেনু করে দিলে, আমরা করতে চাচ্ছি, আমরা হাই কোয়ালিটি খাওয়া চাচ্ছি না, একটা খেতে পারবো এমন হলে তো হয়। খাবার বলছি না মানে আমাদের হাই কোয়ালিটি লাগা ভালো না, ক্যালসিয়াম পাচ্ছি না, প্রোটিন পাচ্ছি না, কিছু পাচ্ছি। ডিম দিতেছেন সপ্তাহে 3 দিন, মাছ একদিন, মাংস একদিন। সপ্তাহে 3 দিন বলতে স্যার 14টা মিল হয় সপ্তাহে, দুবেলা করে খাওয়ায় তো 14টা মিলের মধ্যে 3টা মিল শুধু ডিম, একটা মিল মাছ, 3টা ডিম, আর সানডেতে একদিন চিকেন। আমরা যারা চিকেন খাই না তাদের জন্য মাছ। এই চাই ক্লিয়ার মানে ক্লিনও করা হবে, ডিম করা নাকি কিছু করা ছিল, তখন কোন না কোন করে শুধু জল দিয়ে, তারা জল দিয়ে শুধু যায় না, কেন? কিছু কেন কি বলে? তারা একদিন জিজ্ঞেস করছিলাম আমরা, করছি পরে আমরা তো ফিনাইল টিনাইল দেওয়া হয় না ভালো মতো, তারা ফুলফিল আছে সব আয় স্টোরে আছে, তোমরা আপনারা ব্যবহার করেন ওই তারা দেয় না কিছু ফিনাইল, তো আমরা এতটুকুই আছে ডিব্বার মধ্যে দিয়েছে, এতটুকু আছে, ওইটা দিয়ে আমরা পুরো হোস্টেলে সব ক্লিন করতে লাগি। ইউজ করার মতো বালতি বা মগ বালতি মগ কিছু না, 4টা টবে শুধু ইউজ করা যায়, একটা বাকি জলের প্রবলেম, বালতি দরজা ভাঙা, দরজা ভাঙা, বালতি ভাঙা মানে অনেক সময় পুরো ভাঙা স্যার আপনারা ভাইরা যায় বা জলের দাগে লাগতে লাগতে পুরো কালো হয়ে যায় ভিতরে, তো এটা চেঞ্জ করে দেওয়ার লাগে, তারা নাই জানলাও ভাঙা, কোনগুলি? 4th ফ্লোরে সব ফ্লোরে বাথরুমে সমস্যা।
হ্যাঁ রোকাই স্যার ঠিক করা হয়েছে এটা করা হয়েছে কবে আইবো? শুরু করবো দলে জানানো সব ঠিক করা কবে আইবো? কালকে আইবো মনে হচ্ছে স্যার এতদিন থেকে আসে না কেন? ওই আমি আইসিআর কাগজপত্র সব অফিসে দিচ্ছি স্যার আমি ওনার তারা কোম্পানি আরো অফিসে দিয়ে অফিসে করছি স্যার আরে কই আপনি কইলেন সমাধান হলো না 1 বছর থেকে কর কি মানে দাঁড়ায়? এইটা কতদিন যাবত এখানে রাখা? হ্যাঁ অনেক অনেক বছর। এটা অনেক বছর থেকে আবর্জনা আর কি তো দেওয়া কি এত বছর থেকে আমরা লইব? স্যার বছর ধরেই আছে। এটা বছর থেকে আছে না আবর্জনা বছর থেকে আছে কোনটা? স্যার 2-3 বছর ধরে আবর্জনার জল দেওয়া হয় না, আর আগে এটাতে জল দেওয়া হতো, উপরেও এরকম ফিল্টার আছে জল দেওয়া হতো, হ্যাঁ এখন আর দেওয়া হয় না। আপনারা জল করতে খায় নিচে থেকে নিচের থেকে আনতে লাগে উপরে জলের ইয়েগুলো নাই না এই ইয়েটা আপনি তো কিছু কইতে পারেন না নাকি এই যে ফিল্টার আজকে আমাদের আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোস্টেলে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ওয়েলফেয়ার এই 4টা ওয়েলফেয়ারের মাধ্যমেই স্টুডেন্টরা এখানে থাকে। 4 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে থাকে। তো যারা এখানে স্টুডেন্টরা আছে তাদের খাওয়া দাওয়ার সুবিধা কী আছে, হোস্টেল ফ্যাসিলিটি কী আছে, কিচেন বাথরুম সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কি না এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা। এর বাইরেও আমার কাছে কিছু কিছু ইনফরমেশন ছিল যে কিছু কিছু স্টুডেন্টস যারা একসময় স্টুডেন্ট হয়তো ছিল কিন্তু বর্তমানে আর স্টুডেন্ট নেই, তারাও নাকি এখানে অকুপাইড করে আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই হোস্টেল ভিজিট করা এবং মোরওভার আমাদের এই হোস্টেলে সমস্ত রকমের ফ্যাসিলিটি স্টুডেন্টরা যেন সঠিক সময়ে পায় তার জন্যই যারা কনসার্ন অফিসার আছেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি তাদের সাথে আলোচনা আমরা করেছি যেন সমস্ত ফ্যাসিলিটি তারা রাইট টাইমে অ্যাভেলেবেল করায়। এর বাইরেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা স্টুডেন্টসদের সাথেও আমরা আলোচনা করেছি। এখানে বিভিন্ন রকমের কমেন্টও আমরা পেয়েছি, কেউ পক্ষে বলেছে কেউ বিপক্ষে বলেছে। তো সবগুলিকে খতিয়ে দেখার আমরা চেষ্টা করছি এবং আমি রিসেন্টলি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 2 জনকে দায়িত্ব দিয়েছি। তারা আগামীকালকে এসে সমস্ত রেজিস্টার তারা চেক করবে, এখানে খাওয়া দাওয়ার যে কোয়ান্টিটি মেনু সেগুলি মেনটেন হচ্ছে কিনা না, রেজিস্টার ঠিক আছে কিনা না, আপডেট আছে কিনা না, এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখে আমরা যে সমস্ত জায়গাতে ঘাটতি পাবো সেগুলি পূরণ করব এবং কিছু কিছু স্টুডেন্টসের কাছ থেকে যে সমস্ত আমরা কমপ্লেইন পেয়েছি সেই কমপ্লেইনগুলিও যেন আমরা ইমিডিয়েটলি সলভ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আজকে হোস্টেল ভিজিট করা।